আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ ডক্টর শফিকুর রহমান, আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে ডক্টর শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম মহানগরীতে ২৬ নভেম্বর দুপুরে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুর্বিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। দেশপ্রেমিক জনগণ তাদের দুর্বিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ। তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে ইনশাল্লাহ। তিনি আরও বলেন, আমার প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মহান রবের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমি তার শোক সপ্ত পরিবার, আপনজন ও প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। প্রিয় দর্শক, এই লাইনটা আপনাদেরকে আমি একটু ভালো করে পড়ে শোনাচ্ছি। আমার প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এখানে আমির জামাত যেটা বলতেছেন তার কথা এখানে বুঝতে পারতেছি আমরা স্পষ্ট এবং ক্লিয়ার যে সাইফুল ইসলাম আলিফ তিনি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রামে আইনজীবীদের মধ্যে একজন। প্রিয় দর্শক, তিনি বলেন দেশের জন্য তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আমার দলীয় সহকর্মী, ছাত্র জনতা এবং দেশপ্রেমিক জনগণের প্রতি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মহান আল্লাহ আমাদের সহায় হন। এখানে উস্কানিতে ফাঁদে পা দেওয়া যাবে না। দেশকে অস্থিতিশীল, অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পায়তারা চলতেছে। দেশ এবং দেশের বাইরে থেকে ষড়যন্ত্র চলতেছে। পুরনো ফ্যাসিবাদী শক্তি তারা ঘাপটি মেরে বসেছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র চলতেছেই। অতএব এখানে তারা দেশকে অস্থিতিশীলতা, অরাজকতা সৃষ্টি করে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ব্যর্থ করতে চায় এবং জনগণকে খেপিয়ে দিতে চায়। তিনি আরও বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, এখানে একটি প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ জামাত ইসলামী তারাই কিন্তু সর্বপ্রথম 5 আগস্টের পরে মন্দির পাহাড়ের ব্যাপারে তারা কিন্তু বলেছিল এবং তাদের নেতাকর্মীরা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে গিয়ে গিয়ে হিন্দু ভাইদের সঙ্গে কথা বলে মন্দির পাহারার ব্যবস্থা করেছেন, যাতে স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদের দোসররা মন্দিরে হামলা করে যাতে এটাকে বিতর্কিত করতে না পারে। প্রিয় দর্শক, এছাড়াও দুর্গাপূজার সময় বাংলাদেশ জামাত ইসলামের থানা পর্যায়ের প্রতিনিধিরা তারা তাদের এলাকায়, পুরো বাংলাদেশ ধরেই তাদের এলাকাতে হিন্দু যে পূজা উদযাপন কমিটি আছে তাদের সাথে বৈঠক করেছে, তাদের সঙ্গে বসে আলোচনা করেছে কীভাবে তাদের এই ধর্মীয় উৎসবটা সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে পরিচালনা হতে পারে। এ বিষয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং মন্দির পাহাড় থেকে শুরু করে তাদের ধর্মীয় কাজ যাতে সঠিকভাবে হয়, সুন্দরভাবে হয়, এখানে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে, এই জন্য কিন্তু সর্বদিক দিয়ে বাংলাদেশের সবাই কিন্তু সহযোগিতা করেছে, মুসলমানরা সহযোগিতা করেছে। এমনকি ধর্ম উপদেষ্টা তিনি বলেছিলেন যে দরকার হলে এবার মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে মন্দির পাহারা দেব, এবং সেটাই কিন্তু করানো হয়েছিল। কিন্তু পক্ষান্তরে আজকে আমরা কী পাইলাম বলেন? বাংলাদেশে যারা হিন্দু ভাইয়েরা আছেন আপনারা দেখেন, আমরা আমাদের ভাইরা, মুসলমান ভাইয়েরা আপনাদের ধর্মীয় উপাসনারা পাহারা দিলাম, আর সেখানে আজকে আপনাদের লোক, আপনাদেরই গুরু এই চিন্ময় কুষ্ম দাস, তাদেরই সন্ত্রাসী গোষ্ঠী ইসকনের লোকজনরা কী করলো? আমাদের একজন মুসলিম আইনজীবীকে হত্যা করলো, মসজিদে আক্রমণ করেছে এবং সারা বাংলাদেশে তারা তাণ্ডব চালাচ্ছে। আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এত চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি, এই দায়ভার কি শুধু আমাদের মুসলমানদেরই? এর জন্য কিন্তু হিন্দু ভাইদেরকেও এগিয়ে আসতে হবে। চুপচাপ বসে থাকলে হবে না। আপনারা যে কোনো ব্যক্তির, যে কোনো মানুষের ডাকে সাড়া দিয়ে রাস্তাঘাটে নামবেন, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হবেন, এভাবে আপনারা দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করবেন, এতে তো সাম্প্রদায়িক সম্প্রীতি টিকে থাকবে না। তো প্রিয় দর্শক, দাঁত ভাঙা জবাব দিতে হবে। ওই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা বলে আর এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম, সন্ত্রাসী সংগঠন ইসকনকে, হিন্দুত্ববাদীদের সংগঠন ইসকনকে আর সুযোগ দেওয়া যাবে না। বাংলার মাটিতে ইসকন প্রমাণ হয়েছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক তেমনি বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা হোক, এটা আমাদের সর্বোচ্চ দাবি থাকবে। আগামীকালকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের সব জায়গায় এ বিষয়ে বিক্ষোভ মিছিল করবে। সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।